দেশ স্বাধীন বলছি আমরা 5ই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজার শরীফে হামলা হয়েছে। শুধু মাজার শরীফে হামলা নয়, বিভিন্ন ধর্মের উপাসনালয়ে কিন্তু হামলা হচ্ছে, বিভিন্ন মাদ্রাসায় হামলা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। এটা অবশ্যই আমার একান্ত নিজের প্রবলেম না। মাজারে হামলা করা, মন্দিরে হামলা করা কি মানে প্রত্যেকটা ধর্মের উপর আঘাত। আমরা নিজেরাই দেখছি জঙ্গিবাদের প্রাদুর্ভাব যেভাবে বাড়ছে দেশে, প্রতিদিন নিউজ হচ্ছে, প্রতিদিন সকাল হলে কি এখানে ভাঙচুর, না হয় আরেকদিন অন্য জায়গায় ভাঙচুর। এবং এটা নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রতিবাদ করে যাচ্ছি। রাজু ভাস্কর্য থেকে শুরু করে প্রেস ক্লাবে আমরা আজকে 2 মাস থেকে 2-3 মাস যাবত আমরা প্রতিবাদ করে যাচ্ছি এবং আহ্বান জানিয়ে যাচ্ছি, এবং এর কোনো পদক্ষেপ হিসেবে কিন্তু আমরা দেখছি না, দেখেই কিন্তু বারবার আমরা মানববন্ধন করছি এখানে এসে। তো শুধু শাহবাজ রহমতুল্লাহ আলাহির মাজার শরীফে হামলা নয়, আমরা যদি বিগত 2 মাস বা দেশ স্বাধীন বলছি আমরা 5ই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজার শরীফে হামলা হয়েছে। শুধু মাজার শরীফে হামলা নয়, বিভিন্ন ধর্মের উপাসনালয়ে কিন্তু হামলা হচ্ছে, বিভিন্ন মাদ্রাসায় হামলা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। কোনো হামলা, কোনো ভাঙচুর, কোনো অন্যায় অবিচার কিন্তু কখনো কোনো মুসলমান বা একটা মানবিক মানুষের কাজ হতে পারে না। মাজারের ভাঙচুর এগুলো কারা করছে? ইসলামের নামে ধর্মের নামধারী, লেবাসধারী জঙ্গিবাদী প্রাদুর্ভাব, যে জঙ্গিবাদ প্রকৃত ইসলামের ধারাকে উৎখাত করার জন্য। প্রকৃত ইসলামের শিক্ষা কখনো অন্যের মতবাদ, অন্যের আকীদা আদর্শ নিয়ে কথা বলা কখনো ইসলাম হতে পারে না। ইসলামের শিক্ষাই হচ্ছে প্রতিটি মানুষ তার নিজ নিজ আকীদা আদর্শ নিয়ে স্বাধীনভাবে নিরাপত্তাভাবে কি চলাফেরা করার অধিকার রয়েছে, এবং ইসলাম সেটাই বলছে। ইসলাম এটাও বলছে আমি যেটা মানি এটা অন্যের উপর কি জোর করে চাপিয়ে দিতে পারবো না, সবাই যার যার মতো নিজের মতো চলবে। আর এই যে ভাঙচুর, এই ভাঙচুর একটা মুসলমানের কাজ হতে পারে না। এই দেখেন ওহাবিবাদ, সালাফিবাদ, যে জঙ্গি জামাত শিবির থেকে শুরু করে যে মদুদিবাদ, এই যে ইসলামের নামে, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ, এগুলো কখনো ইসলাম হতে পারে না। ইসলামের শিক্ষা মানবিক, ইসলামের শিক্ষা হচ্ছে মানবতা। ইসলাম কখনো ভাঙচুরের অধিকার দেয় না, ইসলাম কখনো অন্যের অধিকার হরণের কথা বলে না, ইসলাম কখনো অন্যের আকীদা আদর্শে আঘাত হানতে পারে না। সেটা হোক মাজার, সেটা হোক মন্দির, সেটা হোক গির্জা, কোনো কিছুতে কোনো ধর্মের উপাসনালয়ে ভাঙচুর করা ইসলামের শিক্ষা নয়। ইসলামেই বলা হচ্ছে ইসলাম কোনো জোর জবরদস্তি নয়। তাহলে ইসলামের নাম করে আজকে যারা এই ভাঙচুর করছে, যারা এই হামলা করছে, যে নৃশংসতা চালাচ্ছে, তারা কখনো মানুষ হতে পারে না, মুসলমানও হতে পারে না। তাই আমাদের এই আহ্বানটাই থাকবে প্রত্যেকটা মানবিক মানুষকে, সে যে কোনো ধর্মের হোক, সে যে কোনো গোষ্ঠীর হোক, কোনো ধর্মের কে পুঁজি করে, কোনো ধর্মের নামে ধর্মকে পুঁজি করে কখনো ধর্মের অপব্যবহার করা যাবে না। সেটার প্রতিবাদে আজকে আমরা দাঁড়িয়েছি এখানে। আইনি পদক্ষেপ যদি বলি, আমরা অবশ্যই আমরা বিভিন্নভাবে প্রত্যেকটা দেশ স্বাধীন বলতেছেন যে 5ই আগস্টের পর যতগুলো হামলা হয়েছে, মাজার হামলা বলেন, প্রতিটি হামলার বিরুদ্ধে আমরা মানববন্ধন এখানে করেছি। এটা অবশ্যই আমার একান্ত নিজের প্রবলেম না। মাজারে হামলা করা, মন্দিরে হামলা করা কি মানে প্রত্যেকটা ধর্মের উপর আঘাত, সেটা একান্তই আমার না। যার কারণে আমরা এটার জন্য কি সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি, এই জঙ্গিবাদ, এই ধর্মের নামে অধর্ম উগ্রবাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি। কারণ এটা শুধু আমার একান্ত একার প্রবলেম নয়, প্রতিটা মানুষের ধর্মে আঘাত। তার জন্য আমরা রাষ্ট্রের যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনার কাছে আমরা সেই প্রতিবাদ জানিয়েছি যে এটার থেকে সমাধানের জন্য, এই জঙ্গিবাদ থেকে মুক্ত করার জন্য, দেশকে সুষ্ঠু নৃশংস থেকে, হত্যা থেকে, এইসব ভাঙচুর থেকে প্রত্যেকটা মানুষকে মানুষের নিরাপত্তা দান করার জন্য, এই ভাঙচুর বন্ধ করার জন্য সবাইকে, এই সরকারকেও আমরা আবেদন জানিয়েছি। এবং প্রত্যেকটা দেশের মানুষকে নিজ নিজ ধর্ম, বর্ণ, গোষ্ঠী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে প্রতিটি মানুষের স্বাধীনতা, নিরাপত্তা বজায় রেখে যাতে সবাই তাদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, নিরাপত্তা দিতে পারে, যার যার ধর্ম পালন করতে পারে, সেটার আহ্বান জানিয়ে আমরা এখানে প্রতিবাদ